আরে পীর সাহেবের দরবারে দোয়া চাওয়া তো দূরের কথা, পীর সাহেবের নামে দোয়া করা হারাম, চলবে না। পীর সাহেব যদি এটা বলে গিয়ে থাকে যে আমি মারা যাবার পরে আমার মাজার তৈরি করে দিও তোমরা, তাহলে ও এক পাক্কা মুশরিক। কি বললাম বুঝলেন না? পীর সাহেবের জন্যই তো দোয়া করা হারাম। পীর সাহেবের কাছে দোয়া কি চাইবেন? আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। ইমানদারদের জন্য এবং নবীদের জন্য উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। ওয়ালাউ কানু উলি কুরবা। মুশরিক যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও তার জন্য ক্ষমা চাওয়া যাবে না। এইদিকে একটা কথা বলি শুনুন। ওই আপনার মুর্শিদাবাদে একটা মুফতি সাহেব আছে, বিশাল বড় পাগড়ি, আর দাঁতগুলো দেখলে মনে হবে তরমুজের বিচি। মানে হুজুর একেবারে পান খেয়ে খেয়ে দাঁত তরমুজের বিচি করে দিয়েছে। ওর নাম হচ্ছে মুফতি জুবায়ের। আবার এত বড় মুফতি যে ওর নাম বলতে 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 ওর উপাধি এত বেশি যে ওর নাম খুঁজে পাওয়াই মুশকিল। কি বললাম বুঝলেন? আর শুধু চ্যালেঞ্জ করছে, মমতাজুলের সাথে চ্যালেঞ্জ 10 লক্ষ টাকা। মানে তাবিজ বেচা হারাম টাকা আছে তো অনেক, শুধু চ্যালেঞ্জ করছে টাকা। ও ফতোয়া দিচ্ছে যে আহলে হাদিসরা যদি মুরগা জবাই যদি করে তাহলে আমাদের খাওয়া যাবে না। ফতোয়া দিচ্ছে কে? মুফতি জুবায়ের। মানে এত দরের মুফতি আর কি। 2, দেওবন্দিরা যদি মুরগি জবাই করে ওই মুরগি খাওয়া যাবে না। আর কেউ যদি ওদের মুরগি খায় তাহলে ওর বউ অটো তালাক হয়ে যাবে। 2, ওদের মৌলভী সাহেব দিয়ে আমাদের মেয়ের বিবাহ পড়ানো যাবে না। আর ওদের বাড়িতে আমাদের কোনো বেটি বিয়ে দেওয়া যাবে না। বলছে কে? মুফতি জুবায়ের মুর্শিদাবাদের। কত বড় যে মুফতি আল্লাহ ভালো জানে। আমি ভাবছি একটা পাল্লা কিনবো ওনাকে ওজন করার জন্য, যে ওনার ইলমিয়াত কত আছে। এ ফতোয়া পায় কোথায়? কি বললাম বুঝলেন না? এবার আমি আপনাদেরকে মুফতি সাহেবকে একটা কথা বলছি, মুফতি জুবায়ের সাহেবকে আপনি শুনুন। আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। যারা মুশরিক, শিরিক করা অবস্থায় যারা মারা যায় এদের জন্য মাগফিরাত কামনা করা নিষেধ। কি বললাম বুঝলেন? নিষেধ আল্লাহ কাকে করছেন? আল্লাহ নবী এবং ইমামদারদেরকে বলছেন, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। নবী এবং ইমামদারদের উচিত নয় মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। ওয়ালাউ কানু উলি কুরবা। আর সেই মুশরিক যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও তার জন্য ক্ষমা প্রার্থনা করা চলবে না। এইবার আপনাদেরকে একটা কথা বলি, আপনার বেটির বিয়ে দিবেন, তাই তো? ঘটক সাহেব এসেছে দেখতে আপনার বেটিকে, আপনার বেটি থেকে পছন্দ, তা আপনি বাপ হিসাবে জিজ্ঞাসা করছেন ছেলে কি করে? তা বলছে ছেলে হাই স্কুলের মাস্টার, বেতন কত? বলছে এখন ৭৫,০০০ চলছে। ঘটক সাহেব তখন বলছে, শুনুন, ছেলে সব ভালো, কিন্তু ছেলে মাঝে সাঝে পাথর চাপড়ি যায়, ছেলে মাঝে সাঝে দরবারে যায়, ছেলেরা মাঝে সাঝে মাজারে সেজদা করে, চলবে তো? তখন মেয়ের বাপ বলছে অসুবিধা নেই, বেতন ভালো পায় তো, অসুবিধা নেই। আমি মমতাজুল ইসলাম বলছি, যারা মাজারে সেজদা করে, মাজারে যারা মানত করে, গাছতলায় যারা যায়, পীরতলায় যারা যায়, যারা পীরের কাছে নিজের মনের বাসনার কথা বলে, যা নিজের মনের আত্মনাদ পীর সাহেবের দরবারে যারা পেশ করে, এই সমস্ত ব্যক্তিদের সঙ্গে আত্মীয়তা পর্যন্ত করা যাবে না। যদি আপনি আত্মীয়তা পর্যন্ত করেন, ওয়ালাউ কানু উলি কুরবা, আর সেই আত্মীয় যদি আপনার নিকটের মেয়ে কন্যা হয়, আপনার বেটা হয়, ওই আত্মীয়র জন্য আপনি দোয়া পর্যন্ত কোনোদিন করতে পারবেন না। আরে যে বেটি আদর করে মানুষ করে মুশরিকদের বাড়িতে বিয়ে দিয়ে আপনি বাপ হয়ে যদি দোয়াটাই যদি করতে না পারেন, ওই কুটুম রেখে লাভ আছে? আছে? লাভ নাই। এ মাইকলা, এইবার একটু কি করে দাও,
তাহলে আমি তিনটে কথা বলে দিলাম। এক, কারা? প্রথমে বলেছি কাদের কাদের প্রথমে বলেছি, তুমি বলো প্রথমে কাদের কথা বলেছি? বলছে মমতাজুল ইসলাম কেমন দিল কাল, সারা সাংঘাতিক বক্তা, ওর গলার তেজ কি রে। আচ্ছা কি বললো? বলছে ওইটাই মনে নাই, তবে দিয়েছে সাংঘাতিক। সকালে এটা বলবে না লোক, হ্যাঁ সাংঘাতিক বক্তা, সাংঘাতিক দিয়েছে, কিন্তু কি বলেছে ওটা মনে নাই। প্রথমে বলেছি কাদের কথা, তারপর তারপর মুশরিক। তাহলে তিনটেই খারাপ লোকের পরিচয় দিলাম, তাই না? একটা অন্তত ভালো লোকের পরিচয় দিই, দিব দিই। মোমেন কারা? মোমেন কি কারা? আচ্ছা ঈমান আর মোমেন এই দুটো জিনিস এক না আলাদা? আলাদা। আচ্ছা ঠিক, ও ঠিক বলেছে আলাদা। এই দেখুন একটা কথা বলি, আমি এমএ পাস, আমি এমএ পাস। আচ্ছা আমাকে কেউ কোনোদিন স্যার বলে ডাকবে না। আমি যতই শিক্ষিত হই আমাকে কেউ কোনোদিন স্যার বলে ডাকবে না। আমাকে স্যার কখন বলবো? যতক্ষণ চাকরি না পাবো ততক্ষণ কেউ স্যার বলবে না। তাহলে স্যার উপাধি পেতে গেলে চাকরি শর্ত। এতদিন আপনি জ্ঞানী ছিলেন কিন্তু কেউ স্যার বলবে না, তাই না? ঈমান আলাদা, কি বললাম বুঝলেন? মোমেন এটা একটা উপাধি, এই উপাধি পেতে গেলে আপনার কিছু কিছু গুণ থাকতে হবে, কি বললাম বুঝলেন? তাহলে আমি একটা একটা করে গুণ বলছি, ইনশাআল্লাহ আমরা সকলে শুনবো আর মোমেন হয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ। এক, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق কারীম। আল্লাহ মুমিনদের গুণ বলছেন। আল্লাহু আকবার। এক, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, আল্লাহ বলছেন মুমিন তারা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তারা যখন অন্যায় কাজ করবে, তারা যখন পাপ কাজ করবে, তারা যখন ভুল করবে, তাদের ভুল করার পরে যখন আমার কথা মনে হয়ে যাবে, একটা লোক যদি মুমিন হয় সে ভয়ে থরথর করে কাঁপবে। এক নম্বরের গুণ। তার মানে মুমিন যখন ভুল করবে কি করবে? ভয়ে থরথর থরথর করে কাঁপবে। এটা মুমিনের এক নম্বরের গুণ। পাপ কাজ করে ভয় হয়? হয় না। পাপ কাজ করে আবার লোককে বলে বলে বেড়ায়। সারা রাত ভিডিও কলে কথা বলেছে, সকালে বন্ধুকে ডেকে বলছে আশরাফুল কাল রাতে যা হলো আর কি আর কহিব তোকে। আচ্ছা বলুন তো এটা পাপ করেছে ও সারা রাত, না নেকি করেছে? পাপ করেছে। তারপরেও ও বলে 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 বেড়াচ্ছে, মানে পাপ করার পরে ও লজ্জা বলে কিছু থাকলো না। কিন্তু আল্লাহ বলছেন ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই যারা পাপ করবে, অন্যায় করবে, যারা নিজেদের উপরে জুলুম করবে, যারা পাপ কাজে লিপ্ত হবে, আর আল্লাহর কথা যখন স্মরণ হয়ে যাবে ভয়ে থরথর করে কাঁপবে। এটা হচ্ছে মুমিনের এক নম্বরের গুণ। আর দ্বিতীয় নম্বরের গুণ হলো ওয়াইজা তুলিয়াত আলাইহি
আল্লাহ তাআলা বলছেন আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দ্বিতীয় নম্বরে মুমিনের গুণ, ওই লোক হচ্ছে মুমিন যার সামনে আমার নিদর্শনাবলী পেশ করা হবে, আর আমার নিদর্শনাবলী পেশ করার পরে পরে যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানগুলো বেড়ে যাবে। ঈমান বেড়ে যাবে সাথে সাথে। আল্লাহর নিদর্শন বলে ঈমান বাড়ে না? বাড়ে বাড়ে। কত যে নিদর্শন পৃথিবীতে রয়েছে, আল্লাহু আকবার, অবাক হয়ে যাবে। আমি কিছুদিন আগে সুন্দরবনে গিয়েছিলাম বেড়াতে। কিছুদিন আগে সুন্দরবনে বেড়াতে গিয়ে 3 দিন ছিলাম নৌকার উপরে, স্টিমারের উপরে, নদীর পানিতে ছিলাম। 3 দিন জামাত করে নামাজ সালাত আদায় করেছি নৌকাতে। তা নৌকাতে সালাত আদায় করছি আর মনে মনে ভাবছি 3 দিন যাবত সুন্দরবনের পানিতে ঘুরছি, একটাও আপেলের গাছ নাই, একটাও বেদানার গাছ দেখতে পেলাম না, একটাও আঙ্গুরের গাছ দেখতে পেলাম না, অথচ গোটা সুন্দরবন কোটি কোটি গাছ দিয়ে সাজানো। তখন আমি মনে মনে ভাবলাম, আল্লাহ গো, আয়াতুহু, এটাই হচ্ছে তোমার একটা নিদর্শন। সুন্দরবনে মানুষ বসবাস করে না, এখানে হনুমান আছে, বাঘ আছে, বানর আছে, শিয়াল আছে। তুমি যদি এখানে কাঁঠালের বাগানটা করে দাও, কাঁঠাল কিভাবে খেতে হয় হনুমান বুঝে না। এখানে তুমি যদি আম দিয়ে দাও, বাঘ বুঝবে না কি করে আচার করে খেতে হয়। আল্লাহ তুমি যদি এখানে আঙ্গুর দিয়ে দাও, আঙ্গুর খাওয়ার পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হয়, এটা হনুমান বুঝতে পারবে না। আল্লাহ তুমি যদি এখানে আনারসের গাছ দিয়ে দাও, তাহলে আনারস কেটে কি করে লবণ দিয়ে খেতে হয়, এটা বাঘ ভাল্লুক কেউ জানবে না। এই জন্য তুমি গাছপালাগুলো ওই আপনার উত্তরে দিনাজপুরে দিয়েছ, দক্ষিণ দিনাজপুরে দিয়েছ, মালদাতে আমের গাছ দিয়েছ। বান্দারা আম খাবে আর বলবে আলহামদুলিল্লাহ। আয়াত বলতে এখানে সারা পৃথিবীতে যত নিদর্শনাবলী রয়েছে, আল্লাহর নিদর্শনাবলী দেখবে আর তার ঈমান বেড়ে যাবে, ঈমান বাড়বে তার। কত যে নিদর্শন আল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নিদর্শন বলে শেষ করা যাবে না। একটা চমৎকার নিদর্শনের কথা বলি। আপনারা চাষি মানুষ, সন্ধ্যাবেলাতে মাঠে যান, মাগরিবের আগে আগে যান, তাই না? যান, গিয়ে দেখবেন কিছু পাখি আছে, বক পাখি না কি বলে, বক পাখি, এই ধরনের কিছু পাখি আছে। তারা ডানা মেলতে মেলতে সারিবদ্ধ ভাবে যায়। দেখবেন 10 বার ডানাটা এরকম করে একবার এরকম স্থির করে দেয়। দেখেছেন? রাখুন, স্থির করে দেয়। আর ওই স্থির করা অবস্থায় দেখবেন হেলে দুলে চলে, চলে না? পাখাগুলো ঝাপটা মারতে মারতে বন্ধ করে দেয়, তারপরে আবার হেলে দুলে চলে, চলে না? চলে। আল্লাহ তাআলা বলছেন আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে, তোমাদের ঈমান থাক আর যাক, তোমাদের ঈমান স্ট্রং হোক আর ঈমান পোকা লাগা হোক, যাই হোক না কেন, তোমরা যদি একার শূন্য আসমানের দিকে দেখো, লক্ষ কোটি পক্ষী কুলগুলো রয়েছে, ওই পাখিগুলো ডানা মেলতে মেলতে তাদের ডানাগুলো মাঝে মাঝে স্থির করে দেয়। সারা পৃথিবীর কেউ তাদেরকে ভাসমান অবস্থায় রাখতে পারে না, একমাত্র রাখি কে? ইল্লার রহমান, আমি আল্লাহ। আমার পক্ষে সেটা সম্ভব, পৃথিবীর কারো পক্ষে এটা সম্ভব নয়। আল্লাহ বলছে তোমরা মুমিন হবে, আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সারা পৃথিবীতে যত রকমের আমার নিদর্শনাবলী রয়েছে, আমার নিদর্শনাবলী মুমিন দেখবে, আর মুমিন দেখার পরে তাদের ঈমান বেড়ে যাবে। এখানে আয়াত বলতে কোরআনের আয়াতও বোঝানো হয়েছে। এই কোরআন তেলাওয়াত করেন, কোরআন পড়লে ঈমান বাড়ে, বাড়ে। আপনি তো পড়তেই জানেন না, তা বাড়বে কি আর কমবে কি? পড়তেই তো জানেন না। আমি একটা ঘটনা অনেক জায়গাতে বলি, এটা বাস্তব ঘটনা বলে বলছি।